দ্বাদশ শতকের শেষ ভাগ। উত্তর ভারতে তখন মোহাম্মদ ঘুরি এবং তার সেনাপতি কুতুবুদ্দিন আইবেক দিল্লি সালতানাতের ভিত্তি করছেন। দিল্লি সালতানাতের দায়িত্ব আইবেককে দিয়ে মোহাম্মদ ঘুরি গজনিতে ফিরে যান। এই সময়েই ভাগ্য বদলের চেষ্টা করছিলেন উচ্চাকাঙ্ক্ষী এক যুবক বখতিয়ার খিলজি। আফগানিস্তানের গার্মসির থেকে ভাগ্যের সন্ধানে যাত্রা করেন পূর্বে। ঘড়ি বা আইবেকের দরবারে বারবার প্রত্যাখ্যাত হয়, কিন্তু জেদ ছিল তার অটুট। শেষমেশ অযোধ্যার প্রশাসকের অধীনে সীমান্তে একটি ছোট জমির কর্তৃত্ব পেলেন তিনি। এখান থেকেই শুরু তার উত্থান। কিছুদিনের মধ্যে আশেপাশের সীমান্তবর্তী অঞ্চল দখল করেন বখতিয়ার খিলজি। তার সাহস দেখে খুশি হন কুতুবুদ্দিন আইবেক। আইবেকের অধীনে সামরিক নেতা হিসেবে তিনি প্রথমে বিহার জয় করেন। বিজয়ের পর তিনি আইবেকের কাছ থেকে মর্যাদা ও সম্মান লাভ করেন। এবার লক্ষ্য বাংলা। বখতিয়ার খিলজি তার সুলতান আইবেকের জন্য আরও পূর্ব দিকে নতুন অঞ্চল জয়ের নেশায় মাতলেন। তিনি চাইলেন সম্পূর্ণ চমকে দিতে। নদিয়া পৌঁছতে এত দ্রুত গেলেন যে তার বিশাল বাহিনী পিছনে পড়ে গেল। তার সাথে রইল মাত্র 18 জন অশ্বারোহী। ঘোড়া ব্যবসায়ী সেজে তারা ঢুকে পড়লেন নদিয়াতে। যখন রাজা লক্ষণ সেন দুপুরের আহারে ব্যস্ত, তখনই আকস্মিক আক্রমণ করেন বখতিয়ার। আর এই নাটকীয় আক্রমণে দিশেহারা রাজা কোনো প্রতিরোধ ছাড়াই পূর্ব বাংলার বিক্রমপুরে পালিয়ে যান। 18 অশ্বারোহীর এই কিংবদন্তির বিজয় বাংলায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। খিলজি লখনৌতিতে রাজধানী গড়লেন, কিন্তু তিনি ছিলেন মোহাম্মদ ঘুরি এবং তার দিল্লিতে মনোনীত কুতুবুদ্দিন আইবেকের একজন বিশ্বস্ত শাসনকর্তা। এভাবে বখতিয়ার খিলজি দূরবর্তী বাংলার বুকে দিল্লি সালতানাতের প্রভাব বিস্তার করলেন এবং বাঙালির মধ্যে এনে দিলেন ইসলামের আশার আলো। তার বিজয় কেবল একটি রাজ্য জয় ছিল না, এটি ছিল বাংলায় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা।